আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা রাখবেন। সেখানে তিনি দেশে জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাঁথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব নেন। ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবার মতো বিদেশ সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার ৫ই আগস্টের অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে। এছাড়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ভিডিও ফুটেজ ও ছবি সরবরাহের জন্য স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আরএনপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমসাময়িক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ, জিডি ও মামলা করেছেন। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। এমতাবস্থায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কোন ধরনের ভিডিও ফুটেজ ও ছবি থাকলে আরএমপির মিডিয়া সেলে সরাসরি অথবা mediacell.rmp@gmail.com ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হবে। কাজে প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই তাদের কাজ। সেই কাজে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। আজ দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দলটির রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী মহানগর জামাতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। নাটোর রেল স্টেশন এলাকায় আজ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে একতা স্বেচ্ছাসেবী সংগঠন। স্টেশন সংলগ্ন সড়ক দ্বীপগুলোতে সংগঠনের প্রায় ২০ জন কর্মী এই কার্যক্রম পরিচালনা করেন। অ্যাডমিন মোহাম্মদ সুজন জানান, এই কর্মসূচির মাধ্যমে এলাকার জনসাধারণকে, বিশেষ করে সবজি ব্যবসায়ীদের ব্যবহৃত আবর্জনা যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে। পরে নাটোর পৌরসভার আবর্জনা পরিবহন ট্রাকে করে পরিচ্ছন্নতা অভিযানের সংগৃহীত আবর্জনা অপসারণ করা হয়। এই এলাকা পরিচ্ছন্ন রাখতে নাটোর পৌরসভা কাজ করবে এবং যেকোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হক। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের এক পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১,৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন ১ বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা৫৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা১০।